সাদা পাথর পর্যটন স্পট। ব্রিটিশ আমলে এটাকে বলা হতো ইডেন গার্ডেন অফ প্যারাডাইস। এখান থেকেই পাথর উত্তোলন হতো প্রয়োজনে। সময়ের ব্যবধানে এই সাদা পাথরে ঘটে গেছে নানান ধরনের ঘটনা, যা সবচেয়ে খারাপ রূপ নিয়েছে গেল এক বছরে এবং গেল কয়েকদিনে যেটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি এখন রয়েছি সাদা পাথর পর্যটন স্পটের পাথরের সাম্রাজ্যে। সাদা পাথর পর্যটন স্পট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গেল কয়েকদিনে। একেবারে প্রকাশ্যেই শত শত বারকি নৌকা করে হাজারো মানুষ লুটপাট করে নিয়ে গেছে সাদা পাথরের মূল প্রাণ ধবল সাদা রঙের পাথরগুলো। এখন এটি একেবারেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের লুটপাট প্রায় বছর খানেক ধরেই চলছে। বিভিন্ন সময় দিনে ও রাতে এখানে প্রকাশ্যে লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে সাদা সোনা, অর্থাৎ সাদা পাথরের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ধবল ধূসর রঙের পাথরগুলো। প্রশাসন বলছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবেই অভিযান চালাচ্ছে। সেই অভিযানে কখনো অংশ নিচ্ছে পুলিশ, কখনো বিজিবি, কখনো সেনাবাহিনীর সদস্যরা, অর্থাৎ কখনো টাস্কফোর্সের অভিযান হচ্ছে, বিশেষ অভিযান। কিন্তু তাতেও থামছে না এই লুটপাট। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমরা সবাই মিলেই যৌথভাবে বিভিন্ন টাস্কফোর্স, মোবাইল অভিযান এবং পুলিশও অনেকগুলো অভিযান স্বতন্ত্রভাবে আমরা পরিচালনা করছি। তো এখন পর্যন্ত আমার সিলেট জেলায় গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জ থানায় 31টি মামলা হয়েছে এই সংক্রান্ত। 31টি মামলায় প্রায় 376 জনকে এজাহারনামীয় আসামি এবং এখানে আরও প্রায় 250 থেকে 300 অজ্ঞাতনামা আসামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এদের মধ্য থেকে আমরা প্রায় 81 জনকে অ্যারেস্ট করেছি। এটা মূল্যবান সম্পদ, প্রকৃতি, পরিবেশ, পাথর বলেন, বালি বলেন, প্রাকৃতিক পরিবেশটাও একটা মূল্যবান সম্পদ, গাছপালা, প্রকৃতি, এটাও একটা মূল্যবান সম্পদ। এটা প্রিজার্ভ করার জন্য আমাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। এটা বিভিন্ন আমাদের পর্যায়ে যেটা নিষ্পত্তিযোগ্য আমরা আমাদের মতো করার চেষ্টা করছি, যেটা উপরের সিদ্ধান্তের প্রয়োজন সেখানে পাঠানোর চেষ্টা করতেছি। আপনি জানেন সরকারি প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা আমরা আশাবাদী যে হয়তো অল্প কিছুদিনের মধ্যে এই জিনিসগুলো সম্পর্কে আমরা ভালো কিছু শুনতে পাবো। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, প্রশাসনের অভিযান শেষ হয়ে যাওয়ার পর আবারও জেকে বসে লুটপাটকারীরা। শত শত নৌকা আইসা পাথর নিয়ে গেছে। মাঝে মধ্যে বিডিআর আইছে, সীমান্ত এলাকার বিজিবি আইছে, দাওয়ানি দিছে, দেওয়ার বাদে চলে গেছে, আবার বিজিবি ক্যাম্পে গেছে, আবার নৌকা দিয়ে বরিয়ে নিয়ে গেছে। আগে একটা সময় রাতের বেলা লুটপাট হতো, এখন প্রকাশ্য দিবালোকে লুটপাট হচ্ছে এবং সেটি থামাতে পারছে না প্রশাসন, এমন অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা বলছে এখান থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটক সংশ্লিষ্টরা জানান, এই লুটপাটের ফলে শত শত কোটি টাকার ক্ষতি হচ্ছে। পাশাপাশি পর্যটন খাতেও বিরাট বড় একটি নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা জানান। বিশেষ করে পাথর লুটপাটের খবর ছড়ানোর পর থেকে এখানে অনেকাংশেই কমে গেছে পর্যটকদের আনাগোনা। ইউরোপ থেকে আসছি কিন্তু আইসা আগের মতো ঠিক সৌন্দর্যটা পাই নাই, পাথর চাদর নাই, ঘোরাঘুরিও সুন্দর হচ্ছে না। আমরা নেটে দেখছি অনেক পাথর ছিল, আমাদের আগে যারা ঘুরে গেছে তারাও বলছে অনেক প্রশংসা করছে, ওই জন্য আমরা আসছি, কিন্তু আগের কোনো সৌন্দর্য এখন নাই। প্রকৃতি এবং প্রাণ বৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে সেটি অনেক বড় বলে জানিয়েছেন স্থানীয়রা। সবকিছু মিলিয়ে যেভাবে লুটপাট হয়েছে, অর্থাৎ এখন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, স্থানীয়রা বলছেন এই ধরনের কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে না পারলে একসময় হয়তো সাদা পাথর পর্যটন স্পট অস্তিত্ব হুমকির মুখে পড়বে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি এখানে বিভিন্ন সময় পাথর লুটপাটের সাথে জড়িতরা অনেক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় কাজ করছেন। এলাকাবাসী প্রভাব ছাড়া এইগুলি হয়েছে না, পুরো সৌন্দর্যটি নষ্ট হয়ে গেছে। যে সাদা পাথর যে সৌন্দর্য আছিল এখন আর সৌন্দর্য একেবারেই নাই, সবগুলো সাদা পাথর বিলীন হয়ে গেছে। রাজনৈতিক কোনো চাপ নেই, তারপরও কেন বন্ধ হচ্ছে না এই পাথর লুটপাট? এমন প্রশ্নের জবাবে প্রশাসনের অনেকেই বলছেন তাদের ক্ষমতার সীমাবদ্ধতার কথা, অর্থাৎ দিনে ছাপিয়ে রাতের আধারে যখন তারা পাথর লুটপাট করতে আসেন তখন প্রশাসনের অনেকটাই নির্বিকার থাকতে হয়। তবে যেহেতু দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যা হচ্ছে, এ ধরনের লুটপাট হচ্ছে, রাতের পাশাপাশি প্রকাশ্য দিবালোকে প্রকাশ্যে লুটপাট হচ্ছে, সেই বিষয়টি নিয়ে স্থায়ীভাবে এবং কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সহ পরিবেশ কর্মীরা। তারা বলছেন সিলেটের সৌন্দর্য রক্ষা এবং প্রাণ প্রকৃতি রক্ষার স্বার্থেই স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলেই হয়তো রক্ষা পাবে সাদা পাথর পর্যটন স্পটের মতো সিলেটের দৃষ্টিনন্দন স্পটগুলো। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।